বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম অংশের আমরা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে রূপান্তরিত করতে হয়, অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর পদ্ধতি আমরা শিখব। চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখো একটি অক্টাল সংখ্যা আমরা লিখছি 725। এটি একটি অক্টাল সংখ্যা। এর হেক্সাডেসিমাল মান কত? এর হেক্সাডেসিমাল মান কত? আচ্ছা, আমাদের পরীক্ষায় অক্টাল থেকে হেক্সাডেসিমালের রূপান্তর এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তর প্রায়ই আসে। সেজন্য আমরা আজকে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে হয় এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে রূপান্তর করতে হয় এই পদ্ধতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে এই সংখ্যাটিকে আমরা সরাসরি কখনোই হেক্সাডেসিমাল করব না। অক্টাল সংখ্যাটিকে প্রথমে আমরা ডেসিমেল করব এবং ডেসিমেল সংখ্যাটিকে হেক্সাডেসিমালে রূপান্তর করব। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে হয়। আচ্ছা, তাহলে এই অক্টাল সংখ্যাটিকে আমরা প্রথমে ডেসিমেল করব, অর্থাৎ প্রথমে দশমিক করব। দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তরই সহজ। তাহলে আমরা লিখব যে 725 এটা রয়েছে অক্টাল, এর ডেসিমেল মান, ডেসিমেল বা দশমিক লিখতে পারো, ডেসিমেল মান নিচে নির্ণয় করে হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। আচ্ছা, এই কথাটি তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে দিলাম, যে না লিখলেও হতো। তো আমরা প্রথমে ডেসিমেল মান নির্ণয় করব। ডেসিমেল মান নির্ণয় করার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে প্রত্যেকটি বিটকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। পূর্ণাংশের প্রত্যেকটি বিটকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। যেমন 7 ইন্টু এর ভিত্তি হচ্ছে 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 5 ইন্টু 8। এবার এই ভিত্তিগুলোকে তার স্থানীয় মান দিয়ে পাওয়ার বসাতে হবে। যেমন প্রথমে 0, তারপর 1, তারপর 2। আচ্ছা, এবার আমি ক্যালকুলেটর হাতে নিয়ে অঙ্কটি করব। যেমন 7 ইন্টু এখানে কত আসে, 8 64 প্লাস 2 ইন্টু স্কোয়ার, এটা 8 8 প্লাস 5 ইন্টু, আমরা জানি সূচক যদি পাওয়ার 0 হয় তাহলে মান হয়ে যায় 1। তো এটার উপর 0 আছে, এটা হয়ে যাবে 1। আচ্ছা, এবার ক্যালকুলেটর দিয়ে আমরা করে ফেলব 64 ইন্টু 7 সমান 448 প্লাস, এটা মুখে করতে পারবো 8 দুগুণা 16 প্লাস 5 একে 5। এবার যোগ করে দেই, যোগ করলে 448 যোগ হচ্ছে 16, 448 যোগ 16 তারপর যোগ 5, তাহলে কত আসে 469। এই সংখ্যাটি এখন ডেসিমেল বা দশমিকে রূপান্তর হয়ে গেল। এই সংখ্যাটিকে অত্যন্ত সহজেই আমরা হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারি। আমরা জানি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে পূর্ণাংশকে 16 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমরা এই সংখ্যাটিকে এবার ডেসিমেল মান নির্ণয় করে হেক্সাডেসিমেল রূপান্তর করব। তো এখন ডেসিমেল মান রূপান্তর হয়ে গেছে, এখন হেক্সাডেসিমেল করব। 6469, আমরা জানি হেক্সাডেসিমেল রূপান্তর করতে হলে সংখ্যাটিকে 16 দ্বারা ভাগ করতে হয়। আচ্ছা, 16 দ্বারা ভাগ করব। 469 ভাগ 16, ভাগ 16 কত আসে 29.29 পয়েন্ট সামথিংটা আমরা লিখব না। আমরা এখানে হেক্সাডেসিমাল অঙ্ক করার সময় সবসময় এই মানগুলো আমরা লিখে নিব।
equal to 10, B equal to 11, C equal to 12, D equal to 13, E equal to 14, F equal to 16, 15 এটা আমরা লিখে নিব। আচ্ছা, তো এখন এটা 29কে আবার গুণ করব 16 দিয়ে, তারপর এই সংখ্যাটা থেকে বিয়োগ করে দিব। 29 into 16 minus 469, তাহলে কত আসে 5, এখানে অবশিষ্ট থাকে 5। এই 29কে আবার আমরা 16 দিয়ে ভাগ করব, এবার মুখেই করা যাবে। 16 একে 16, অবশিষ্ট কত থাকে? অবশিষ্ট থাকে 29 minus 16, অবশিষ্ট থাকে হচ্ছে 13। আচ্ছা, 13-এর একটা মান আছে, 13-এর মান হচ্ছে ডি। তাহলে আমরা 13টা একটু দূরে লিখব ব্র্যাকেট দিয়ে এবং এটার স্থানে লিখব ডি। তারপর 16 দিয়ে আর ভাগ করা যাবে না, এজন্য এই এখানে চলে আসবে 0 আর 1টা অবশিষ্টর খাতায় চলে যাবে। তাহলে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমাল মান রূপান্তর শেষ। এবার আমরা লিখব যে 725 এটা ছিল অক্টাল, এর হেক্সাডেসিমাল মান হলো 1D5। আচ্ছা, এভাবে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করব। আচ্ছা, আমি এই সংখ্যাটি একটি পূর্ণাংশ নিয়েছিলাম, এখানে ভগ্নাংশ করিনি। তো আমাদের যেহেতু ভগ্নাংশ সহ শিখতে হয়, অনেক সময় নৈবিত্তিকে ভগ্নাংশ রূপান্তর আসে, সেজন্য আমরা এবার এ পর্যায়ে একটি ভগ্নাংশ সহ সংখ্যাকে হেক্সাডেসিমাল রূপান্তর করে দেখাবো। আচ্ছা, দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এই চ্যানেলটি দেখো তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে প্রতিটি ভিডিও তোমাদের কাছে সবার আগেই চলে যাবে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এবার এই অক্টাল সংখ্যাটি আমি ভগ্নাংশ সহ নিয়েছি। 624.75 এর হেক্সাডেসিমাল মান কত? আমরা যথারীতি এই সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সরাসরি করব না, অনেকে মান লিখে হেক্সাডেসিমাল রূপান্তর করে বা বাইনারি করে, আমরা এটা করব না, আমরা অঙ্ক ধাপে ধাপে করেই অঙ্কটা করব। তাহলে অক্টাল সংখ্যা থেকে সরাসরি হেক্সাডেসিমাল না করে অক্টাল সংখ্যাটিকে আমরা প্রথমে দশমিক বা ডেসিমেলে রূপান্তর করব, তারপরে হেক্সাডেসিমাল রূপান্তর করব। আচ্ছা, এই সংখ্যাটিকে আমরা প্রথমে দশমিক করব। তাহলে আমরা লিখব যে 624.75 সংখ্যাটিকে প্রথমে ডেসিমেল এবং এরপর হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। হেক্সাডেসিমেলে রূপান্তর করা হলো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এটাকে ডেসিমেল করতে হলে আমরা জানি কি করতে হবে। 624.75 এটাকে এই পূর্ণাংশকে প্রত্যেকটি বিটকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তাহলে 6 × 8 + 2 × 8 + 4 × 8, তারপরে এই ভগ্নাংশকে কি করতে হবে? ভগ্নাংশকে হচ্ছে ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা লিখব 7/8 + 5/8। এবার পাওয়ার দেওয়ার পালা, এখানে 0, তারপর 1, তারপর 2, আর ভগ্নাংশের ক্ষেত্রে 1 এবং 2। ভগ্নাংশের ক্ষেত্রে 1 দিয়ে শুরু হয়, আর পূর্ণাংশের ক্ষেত্রে 0 দিয়ে ডান দিক থেকে বামে যেতে হয়। আচ্ছা, এবার যথারীতি আমরা এখানে গুণ করব 6 × এখানে 8 64। আচ্ছা, +2 × এখানে 8 8 +4 × এটা পাওয়ার 0, তাহলে মান হয়ে যাবে 1 প্লাস। এবার ভগ্নাংশের বেলায় আমরা আগে পাওয়ারগুলিকে ভাঙব। 8 8 প্লাস 5/8 64। এবার দেখো, এখানে গুণ করব, এখানে ভাগ করব। তাহলে 6 × 64
আমার ফল আসে 384 প্লাস এখানে 8 দুগুণা 16 প্লাস 4 একে 4। আচ্ছা, এবার প্লাস এখানে 7কে 8 দ্বারা ভাগ করব, 7 ভাগ 8, তাহলে কত হচ্ছে 0.875 প্লাস তারপর 5কে আবার ভাগ করব 64 দ্বারা, তাহলে আসছে কত 0.078। আমরা 3 ঘর নিব, বেশি ঘর নেওয়ার দরকার নেই, 3 ঘর নিলেই চলবে। আচ্ছা, এরপর এটাকে টানা যোগ করে দিব, 384 প্লাস 16 প্লাস 4 প্লাস 0.875 প্লাস 0.078, তাহলে আমার ফল কত আসলো? ফল আসলো 404.953। এইটা আমার কি হয়ে গেল? আমার ডেসিমেল সংখ্যা রূপান্তর হয়ে গেল। এবার এই ডেসিমেল সংখ্যাটিকে আমরা সহজেই হেক্সাডেসিমেল করতে পারি। আমরা করেছি ইতিপূর্বে, ডেসিমেল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল করেছি। এটাকে পূর্ণাংশ ভগ্নাংশ আলাদা করে করব। তাহলে লিখব পূর্ণাংশ কত 404 এর ক্ষেত্রে, 404 এর ক্ষেত্রে। তাহলে 404 একে আমরা 16 দ্বারা বা 16 দ্বারা কি করব? ভাগ করব। আচ্ছা, দেখো 404 ভাগ 16 কত আসে? 25.25 আমরা লিখব না, আমরা এখানে 25কে আবার গুণ করব 16 দ্বারা, 16 দ্বারা গুণ করে বিয়োগ করে দিব 404 থেকে, তাহলে কত আসে? তাহলে আসে 4, অবশিষ্ট 4। আচ্ছা, এই 16কে আবারও আমরা 25কে আবারও 16 দ্বারা ভাগ করব। এখন মুখেই করা যাবে, 16 একে 16, 25 থেকে 16 বিয়োগ করলে পাওয়া যাবে 9। আচ্ছা, 9, তারপর আবার 16 দিয়ে ভাগ করব। এবার আর ভাগ করা যাবে না, যখন এই ভাজকের চেয়ে কমে যাবে তখন ভাগ করা যাবে না, এই জন্য ভাগফলের খাতায় আসবে 0, আর এই ভাজ্যটা চলে যাবে অবশিষ্টের খাতায়। আচ্ছা, তাহলে আমার পূর্ণাংশ শেষ। এবার লিখব ভগ্নাংশ। তোমরা খাতার নিচেও করতে পারো, আমার যেহেতু এখানে জায়গা আছে আমি এখানেই করি। ভগ্নাংশ কত? ভগ্নাংশ 0.953 এর ক্ষেত্রে। আচ্ছা, এর ক্ষেত্রে এবার আমরা এখানে করব 0.953, একে গুণ করব 16 দ্বারা। 16 দ্বারা গুণ করলে কি হয়? দেখো 0.953 ইন্টু 16, তাহলে আসছে 15.24। আচ্ছা, 15, এই 15টা আমরা দূরে লিখবো। আমরা জানি 15-এর একটা মান আছে, 15টা দূরে ব্র্যাকেটে লিখবো এবং 15-এর মান হচ্ছে f, 15-এর মান হচ্ছে f, আর এখানে পয়েন্ট আছে 248। ভগ্নাংশটা এই দাগের এই পাশে লিখবো আর পূর্ণাংশটা দাগের ওই পাশে লিখবো। এর আগে আমরা করেছি অবশ্য। তাহলে কি হবে? 0.248 ইন্টু 16, তাহলে কত আসছে? এবার আসছে 3.968। আচ্ছা, এরপর আবার 16 দ্বারা আমরা গুণ করব, 0.968 গুণ হচ্ছে 16, কত আসছে? আবারও 15.15, এখানে 15 ব্র্যাকেটে দিব, আর 15-এর মান হচ্ছে f, তাই দিব এখানে, এবং 0.8488। সেক্ষেত্রে বিন্দু দেখো, এই ভগ্নাংশটি এখানে যতবারই গুণ করা হোক এটা কখনোই 0 আসবে না। যদি এমন হয় যে 0 আর আসে না, তখন আমরা 3 বার বা সর্বোচ্চ 4 বার করে আর গুণ করব না। আচ্ছা, কারণ দশমিকের পরে 3 ঘর মানে হচ্ছে সহস্রাংশ, 4 ঘর মানে হচ্ছে অযুতাংশ, সেক্ষেত্রে সংখ্যাটি অনেক ছোট হয়ে যায়। তাই আমরা আর গুণ না করে আমরা ফলাফলটি লিখতে পারি। তো ফলাফলটি আমরা লিখব, এখানে অক্টাল সংখ্যাটি ছিল 624.75, এটি ছিল অক্টাল। এর হেক্সাডেসিমেল মান আমরা পেলাম, নিচ থেকে লিখব
194 পয়েন্ট, এটা লিখবো উপর থেকে, পূর্ণাংশটা লিখবো নিচ থেকে উপরে, এইভাবে নিচ থেকে উপরের দিকে যাবে, আর ভগ্নাংশটা আসবে উপর থেকে নিচে, ভগ্নাংশটা আসবে উপর থেকে নিচে। আচ্ছা, তাহলে এখানে F3F আমাদের যেহেতু ভাগ করে গুণ করে শেষ হয়নি, তাই আমরা ইচ্ছে করলে এখানে 3টা ডট দিয়ে এভাবে লিখতে পারি যে এটা আরও আছে। আচ্ছা, তো শিক্ষার্থীবৃন্দ দেখো, খুব সহজেই আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করলাম। তোমরা ওইভাবেই করবে, মানে প্র্যাকটিস করবে অনেক বেশি বেশি। আচ্ছা, অক্টাল সংখ্যা থেকে সরাসরি হেক্সাডেসিমাল কখনোই করবে না, আগে ডেসিমেল করবে, তারপরে হেক্সাডেসিমাল করবে। এটাই হচ্ছে মূল অঙ্কের সিস্টেম। আচ্ছা, ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটি তোমরা লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।